আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, পরিচালক দীক্ষিত বা জনতা হসপিটাল, হৈবতনগর কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আমি মূলত একজন চিকিৎসক হিসাবে প্রথম পাকুন্দিয়া থানা স্বাস্থ্য প্রকল্পে আমার পোস্টিং হয়। তখন থেকে এই পাকুন্দিয়া এবং কটিয়াদিবাসীর সাথে আমার সম্পৃক্ততা। এর পরবর্তী পর্যায়ে আমার ময়মনসিংহ মেডিকেল চাকরি করি, কিশোরগঞ্জ সদর হসপিটালে চাকরি করি। কিন্তু চেম্বার প্রায় সময় আমি কিশোরগঞ্জেই করেছি। পাকুন্দিয়া এবং কটিয়াদি লোকদের সাথে আমি এত বেশি কাছাকাছি অবস্থানে ছিলাম, তাদের সুখে দুঃখে সবসময় তারা আমার কাছে আসে এখন পর্যন্ত। তা আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, কিন্তু আমি কখনো কোনো রাজনীতি করি নাই বা কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না। কিন্তু আকাঙ্ক্ষা হতো যে আমি আমার মানুষের জন্য কাজ করা যে স্পৃহা ভিতরে লালন করছি, এটা বাস্তবায়নের কোনো প্ল্যাটফর্ম আমি পাচ্ছিলাম না। যদিও চিকিৎসক হিসেবে আমি গ্রামে গঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, তো সেটা মানুষের সেবার জন্য অনেক সীমিত। বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে নিজেকে বিনিয়োগ করার যে চিন্তা, এটা অনেক আগে থেকে ছিল, কিন্তু কোনো স্পেস পাচ্ছি না। এবার হঠাৎ করে দেখি অনলাইনে এনসিপি মরণফল কেনার জন্য একটা সুযোগ দিয়েছে। আমি ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে আগে জানি, শুনি, ওদের বক্তব্য শুনলাম, ওদের সাথে দেখাও করলাম। ওদের কথাবার্তা বক্তব্য শুনে আমার মনে হলো যে দল ছাড়াও একটা মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে এবং তাকে নেওয়া যায়। ওরা এই দ্বারটা উন্মোচন করেছে, যেখানে একজন কৃষক, একজন চিকিৎসক, একজন ইঞ্জিনিয়ার, একজন আইনজীবী, একজন সাংবাদিক, একজন ব্যবসায়ী, আপামর যে কোনো স্তরের মানুষ এই মন কেনার জন্য উন্মুক্ত করেছে। এটা আমার কাছে ভালো লেগেছে যে গণতন্ত্রের এটা বিকাশের প্রথম ধাপ, সবাইকে মানুষের জন্য কাজ করা, দরজা উন্মোচিত করা। এই ভালো লাগা থেকে আমি একটা মনোনয়ন ফর্ম কিনি, ফিল আপ করে আমি জমা দিই। যেহেতু আমার সম্পৃক্ততা চিকিৎসক হিসাবে পাকুন্দিয়া এবং কটিয়াদি থানার লোকদের সাথে, সেই জন্য আমি এই আসনটির জন্যই আমি মনোনয়ন ফর্ম কিনেছি, পাকুন্দিয়া এবং কিশোরগঞ্জ। আর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, অর্থাৎ সমাজে যতগুলা রোগ আমাদের জেঁকে বসেছে, এর বিরুদ্ধে জিরো টলারেন্স করার যে বক্তব্য এনসিপি, এটা আমাকে মুগ্ধ করেছে। আমিও চাই যদি সত্যি এই বক্তব্যে তারা বাস্তবে রূপ দিতে চায় এবং ইচ্ছা পোষণ করে এবং ভবিষ্যতে এর উপর তারা অটল থাকে, তা যে কেউ এই সত্যের প্রতি আসুক। আমি আমার সময় এবং আমার চিন্তাকে আমি এখানে বিনিয়োগ করব, কারণ আমিও এর পক্ষে। সেই চিন্তা থেকে আমি এদের সাথে থাকা, এদের ফর্ম কেনা এবং ফিল আপ করা।